আজকের বিগ ব্রেকিং নিউজ 2016 সালের যে 26,000 প্যানেল পুরো বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। আসুন বিস্তারিত জেনে নেই। হাইকোর্টের রায় কী ছিল? এসএসসির শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। কলকাতা হাইকোর্টে এ সংক্রান্ত শুনানির পর 2016 সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছিল। ফলে প্রায় 25,753 জনের চাকরি গিয়েছিল। পশ্চিমবঙ্গ সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। গত 10ই ফেব্রুয়ারি শীর্ষ আদালতে শেষ হয় এই মামলার শুনানি। আজ বৃহস্পতিবার সেই প্রায় 26,000 চাকরি বাতিল মামলার রায় ঘোষণা করা হলো। অবশেষে হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে রায় দিয়েছিল। যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন বা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 4 সপ্তাহের মধ্যে 12% হারে সুদ সহ বেতন ফেরত দিতে বলা হয়। সেই রায়কে চ্যালেঞ্জ করেই তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল। আজ সেই মামলার রায় ঘোষণা করা হলো। এসএসসির 26,000 চাকরি বাতিল মামলায় গোটা প্যানেল বাতিলের কথা জানাচ্ছে সুপ্রিম কোর্ট। কারণ যোগ্য অযোগ্য বাছাই সম্ভব নয় বলে দাবি করা হয়েছে। একটা বিষয় খুব খারাপ লাগছে, যারা যোগ্য ছিলেন তারাও কিন্তু চাকরি হারালেন। তারা এই খবর পাওয়া মাত্রই কান্নায় ভেঙে পড়লেন। এর আগে কলকাতা হাইকোর্টে এই রায় দিয়েছিল, কিন্তু পর্ষদের তরফে জানানো হয়েছিল যোগ্য ও অযোগ্যের তালিকা দেওয়া হবে। কিন্তু আজকের রায় স্পষ্ট হয়ে গেল যে পর্ষদের তরফে কোনো তথ্য দেওয়া হয়নি। তবে পুরনো প্যানেল 26,000 পদে নতুন করে পরীক্ষা নিতে পারে এসএসসি। এদিন রায়ের পর এমনই জানিয়েছে সুপ্রিম কোর্ট। সবার আগে খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।